আসসালামু আলাইকুম। বিভিন্ন কারণে শিশুর জিহ্বার উপরে সাদা স্তর পড়তে পারে। এগুলো সাধারণত খুব স্বাভাবিক কারণেই হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটার স্পেসিফিক চিকিৎসা লাগে। চিকিৎসা না হলে এটা কিন্তু ইমপ্রুভ করে না। যেমন যে প্রথমে আসি যে ওরাল থ্রাশ বা ওরাল ক্যান্ডিডিয়াসিস, যেমন জিহ্বার ভিতর আমরা কি দেখে বুঝবো যে এটা ওরাল থ্রাশ বা ওরাল ক্যান্ডিডিয়াসিস। ওরাল ক্যান্ডিডিয়াসিস এটা হলো ছত্রাক বা ফাঙ্গাস দিয়ে হয়। এটা জিহ্বার উপরের স্তর সাদা হয়ে থাকে, একটা পুরো একটা স্তর থাকবে, শুধু জিহ্বা না, জিহ্বা মুখের ভিতরে বিভিন্ন জায়গা, উপরের তালুতেও এটা থাকে, অনেক সময় গলার ভিতরেও থাকে। এটা এটা যখন আমরা পরিষ্কার করতে যাব, তুলতে যাব, তখন দেখা যাবে যে ব্লিডিং হচ্ছে। এটা দেখে আমরা বুঝবো যে এটা আসলে ক্যান্ডিডিয়াসিস, এবং এই ক্যান্ডিডিয়াসিসটা আসলে অনেক পুরু থাকে। তো এটার চিকিৎসা কি? এটার চিকিৎসা হলো যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ যেগুলো আছে, এটা আমরা 7 থেকে 14 দিন দিতে পারি। ওরাল ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে একটা যেটা সমস্যা হয় সেটা হলো বাচ্চা খেতে চায় না। এটাও একটা বড় লক্ষণ। এরপর আসি যে জিহ্বার উপরে দুধ খেলে যে জিহ্বার উপরে একটা সাদা স্তর পড়ে, সেটাকে দুধের স্তর বলে বা মিল্ক টাং বলে। মিল্ক টাংটা হয় সাধারণত বাচ্চা দুধ খেলে জিহ্বার উপরে কিছু অংশ থেকে যায়, সেটা একটা সাদা একটা আবরণ পড়ে। এটা দেখতে সাদা মনে হবে, কিছুটা ক্যান্ডিডিয়াসিসের মতো মনে হবে, কিন্তু এটা আমরা যেটা করব যে ভেজা সুতি কাপড় বা ভেজা নরম কাপড় দিয়ে যখন আমরা মুছবো এটা উঠে যাবে। কিন্তু ওরাল ক্যান্ডিডিয়াসিসে এটা কোনোভাবেই উঠবে না, বরং এটা তুলতে গেলে ব্লিডিং হবে। মিল্ক টাং বা দুধের স্তরে যে সমস্যা, এটার চিকিৎসা হলো কি, আপনি জিহ্বাটা ভেজা নরম কাপড় দিয়ে ওটা পরিষ্কার করে দেবেন, তাইলে হয়ে যাবে। আরেকটা আসি যে ভিটামিনের অভাব হলে অনেক সময় বাচ্চাদের জিহ্বা সাদা হয়ে যায়। তা ভিটামিনের অভাবটা মানে কোন কোন ভিটামিন, যেমন ভিটামিন B12 অভাব হলে জিহ্বাটা সাদা হয়ে যাবে। অনেক সময় আয়রন বা ফোলেট ডেফিসিয়েন্সির কারণেও জিহ্বা সাদা এবং মসৃণ হতে পারে। তা কী কী দেখে বুঝবো যে এটা আসলে ভিটামিন এর অভাবে জিহ্বাটা সাদা? দেখা যাবে যে জিহ্বাটা সাদা থাকবে এবং রোগী কিছুটা দুর্বল থাকবে, দেখতে মনে হবে সে একটু অসুস্থ, দুর্বলতা থাকবে। আর আমরা এটার চিকিৎসা কী দেবো? এটার চিকিৎসা যে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে যদি আমরা কনফার্ম হই যে এটা ভিটামিনের ডেফিসিয়েন্সি, যদি আয়রনের ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমরা আয়রন দিব, যদি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমরা ভিটামিন B12 সাপ্লিমেন্ট দেবো। আরেকটা হলো যে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানে হলো পানি শূন্যতা। বাচ্চা বা যে অ্যাডাল্ট যাই হোক, আমরা যখন অত্যাধিক পানি শরীর থেকে বের হয়ে যায় তখন দেখা যাবে যে জিহ্বাটা সাদা হয়ে যাবে। তো অন্য অন্য যে সমস্যাগুলো বললাম, এটা থেকে আমরা এটা আইডেন্টিফাই করবো কেমনে? এক্ষেত্রে দেখা যাবে যে জিহ্বার উপর হালকা একটা সাদা স্তর, এবং এই সাদা স্তর সাথে হলো জিহ্বাটা অনেক শুকনা, ড্রাই থাকবে, কারণ শরীরে পানি কম। এই ক্ষেত্রে এটার চিকিৎসা হলো যে আমরা বারে বারে পানি খাবো বা বেশি করে পানি খাবো। আর যদি শিশু হয় তাহলে শিশুকে বারে বারে বুকের দুধ খাওয়ার অ্যাডভাইস করব। যদি 6 মাসে বড় হয় তাকে বেশি বেশি করে পানীয় খাইতে দেবো, বা তরল জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো বেশি করে খাওয়াবো। জিহ্বার যে এই যে সাদা স্তর জমা, এটা আসলে বেশিরভাগই ফিজিওলজিক্যাল, মানে যে সমস্যার কারণে হয়েছে ওটা অনুযায়ী চিকিৎসা করলে খুব দ্রুত ভালো হয়ে যায়। কিন্তু ওরাল ক্যান্ডিডিয়াসিস যেটা, এটা হলে অবশ্যই আপনার ওষুধ খেতে হবে। ওষুধ না খেলে কিন্তু এটা ইমপ্রুভ হবে না। এই জন্য ওরাল ক্যান্ডিডিয়াসিস মনে হলে অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার যেভাবে বলে সেভাবে চিকিৎসা গ্রহণ করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। খোদা হাফেজ।